যদি শতবারও লিগাল নোটিশ পাঠাস তাহলেও তোর সাথে আমি সংসার করবো না, লিগাল নোটিশের কপি রিসিভ করবো না, 22 লক্ষ টাকা আমাকে যৌতুক বাবদ দিতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, আর 22 লক্ষ টাকা না দিলে আমি সংসার করব না। সমন দেওয়ার মতো মামলা, এই কারণে আদালত সমন দিয়েছেন। যদি সমন দেওয়ার মতো না হতো তখন আদালত এটা তদন্তের জন্য রাখত। ঘটনা হচ্ছে যে আসামি যখন বারবার তাকে 22 লক্ষ টাকার জন্য চাপ দিচ্ছে, যৌতুক হিসেবে চাচ্ছে, তখন বাদী বাধ্য হয়ে আদালত আসলে এবং বাদীর কথাবার্তা শুনে, আমার আইনজীবীর কথাবার্তা শুনে আদালত সন্তুষ্ট হয়েছে এবং আদালত মনে করেছে যে সমন দেওয়া উচিত বা হচ্ছে আসামিকে জানানো উচিত এবং পরবর্তী তারিখে আসামিকে সুযোগ দেওয়া হলো আসামি যেন আদালতে এসে তার বক্তব্য পেশ করে। তার পরপরই তার স্বামী হচ্ছে ব্র্যাক ব্যাংকে চাকরি করতো, তার স্বামী হচ্ছে চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে হচ্ছে তার কাছ থেকে 19 লক্ষ টাকা নেয় ব্যবসা করার জন্য। সে ব্যবসা না করে সেই টাকাটা নষ্ট করে। পরবর্তীতে তার কাছ থেকে 22 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয় এবং তাকে বলা হয় যে তুমি যদি যৌতুক বাবদ 22 লক্ষ টাকা আমাকে না দাও, ব্যবসা করার সুযোগ না দাও, তাহলে আমি তোমার সাথে সংসার করব না, আমি অন্য জায়গায় অন্য মেয়েকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিবাহ করব। তারই পরিপ্রেক্ষিতে এই মামলার বাদী তিনি হচ্ছেন তার আইনজীবীর মাধ্যমে পরপর দুটো লিগাল নোটিশ পাঠান যাতে হচ্ছে সংসারটা হয়। আসলে এই মামলার বাদী মন থেকেই চাচ্ছেন যে সংসারটা করার জন্য।